আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা যখন একটা ফটোকপি মেশিন সার্ভিস করে থাকি বা ওভারহোলিং করে থাকি, তখন আমরা কি ভাবে বা মেশিনের কি পার্টস এর আমরা কাজ করে থাকি, তা আজকে আপনাদেরকে A to Z দেখাবো। সাধারণত আমরা একটা মেশিন যখন ওভারহোলিং করি, তখন সাধারণত সবগুলা পার্টস বা ইউনিট আমরা খুলে ফেলি। তো চলেন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমরা কিভাবে ওভারহোলিং করি। তো এখন আপনাদেরকে যে মেশিনটি দেখাবো, এই মেশিনটি আমাদের কাছে এক্সচেঞ্জে আসছে। আমরা এটা এক্সচেঞ্জ করেছি। তো এখন এটা আমরা ওভারহোলিং করে রেডি করছি। রেডি হওয়ার পর এটা অবশ্যই সেল হবে। যাদের কম বাজেটের মধ্যে যারা মেশিন কিনতে চায় আরকি, আপনাদের জন্য এটা রেডি করছি। তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন, আমরা একটা মেশিন যখন রেডি করি, তখন রেডি করার সময় আমাদের এখানে মেশিনটা হাতে আসার পরেই আমরা A to Z যত কভার আছে, যত ইউনিট আছে কিংবা যত ড্রাইভ সেকশন বলেন বা গ্লাস সেকশন বলেন, মানে ইচ অ্যান্ড এভরিথিং যত পার্টস বা ইউনিট আছে আমরা কিন্তু সবকিছু খুলে ফেলি। সবকিছু খুলে আমরা নতুন করে সেটআপ করি। এর মধ্যে যদি কোনো পার্টস এ প্রবলেম থাকে বা পুরাতন হয়ে যায় বেশি, তখন সেই পার্টস গুলা কিন্তু আমরা আর রাখি না। ওই পার্টস গুলো আমরা রিপ্লেস করে নতুন পার্টস লাগিয়ে দেই। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে সামনের যে অংশটা অনেক ধুলাবালি থাকে একটা মেশিন খুললে। তো A to Z সবকিছু ক্লিন হয়ে যাবে, এটা ব্লুয়ার হবে। এরপরে যত কভার আছে সবকিছু ক্লিন হয়ে যাবে এবং আপনাদের হাতে যখন মেশিনগুলা যাবে তখন একদম নতুনের মতো পারফরম্যান্স পাবেন ইনশাআল্লাহ।